ধন্যবাদ জানাচ্ছি হাফেজ ইসরাফিলকে একটি ইসলামী সঙ্গীত পরিবেশন করার জন্য। সুপ্রিয় এলাকাবাসী ও গ্রামবাসী, সংগ্রামী মুসলিম তাওহীদি জনতা, এই পর্যায়ে আমাদের মাঝে দোয়া নিয়ে আসছে জয়পুর মরহুমবাড়িয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার সাবেক ছাত্র মুফতি মোহাম্মদ কামাল হোসেন সাহেব। السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الدين عند الله الإسلام. صدق الله العظيم. আমি যে কোরআন তেলাওয়াতটি করেছি, ইসলাম হচ্ছে আল্লাহ তাআলার একটি মনোনীত ধর্ম। এই পৃথিবীতে অনেক ধর্মাবলম্বী রয়েছে, অনেক ধর্মের লোক বসবাস করে। সেই ধর্মের কি আল্লাহ তাআলার ধর্ম কিনা সেটা আমরা কোরআনের মাধ্যমে জেনে নেব ইনশাআল্লাহ। একমাত্র মনোনীত ধর্ম হচ্ছে ইসলাম। এই পৃথিবীতে যত ধর্মের লোক রয়েছে, ইসলাম ব্যতীত অন্য ধর্মের উপর যারা জীবন যাপন করবে, বালেগ হওয়ার পর যদি মারা যায় চিরস্থায়ীভাবে জাহান্নামী, এতে কোনো সন্দেহ নাই। আমরা মুসলমান হয়েও আমরা চিন্তা করি যে অন্য ধর্মের লোকেরা, হিন্দু যদি মারা যায়, খ্রিস্টান, বৌদ্ধ, নাসারা আরো অনেক ধর্মাবলম্বী রয়েছে, যদি মারা যায় বালেগ হওয়ার পরে, আমরা মুসলমানে অনেকেও মনে করি যে তারা মনে জান্নাতি। নাউযুবিল্লাহ, জান্নাতি বলা যাবে না। আমরা এই দুনিয়া থেকে বলতে পারি একমাত্র চিরস্থায়ীভাবে জাহান্নামে ওই লোকটা যারা ইসলাম ছাড়া অন্য ধর্মের উপর জীবন যাপন করেছে। আসুন আমরা প্রমাণে চলে যাচ্ছি। সূরাতুল আল ইমরান 85 নং আয়াত আল্লাহ বলেছেন, ওয়ামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনাও ফালা ইউকবালা মিনহু ওয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা এই পবিত্র কালামুল্লাহ শরীফে ঘোষণা দিয়েছেন, ও দুনিয়ার গোলাম, আমার বান্দারা শুনো, আদমের যত সন্তান আছে সবাইকে লক্ষ্য করে আল্লাহ তাআলা জানিয়ে দিতেছেন, ইসলাম ছাড়া যারা অন্য ধর্মের উপর জীবন যাপন করবে, এই ঘোষণাটা স্বয়ং আমার আল্লাহ তাআলার অন্য কারণ নয়, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আর আপনাদেরকে সৃষ্টি করেছেন। এই 18,000 মাখলুকাত আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, সব কিছু যারা সৃষ্টি করেছেন, আল্লাহ তাআলা বলেছেন, বান্দা এই পৃথিবীতে যত ধর্ম আছে, ইসলাম ছাড়া সমস্ত ধর্মের লোকেরা চিরস্থায়ীভাবে জাহান্নামী হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ। এই ঘোষণাটা কার? আজ থেকে আমরা মুসলমান করে জন্মগ্রহণ
গ্রহণ করলাম। যদি কেউ পানি খাওয়ার পরে হিন্দু মারা যায়, মোবাইলে ফেসবুকে স্ট্যাটাস দেয়, অমুক দেবপাল শ্যামপাল রামপাল লক্ষণ সেন এমন এমন অমুকে মারা গিয়েছে বলে দোয়া চায় তাকে যেন আল্লাহ তাআলা জান্নাতবাসী বানায় দেয়। বলেন নাউজুবিল্লাহ। মুসলমানেরা এইসব স্ট্যাটাস দেয়, কে দেয় না বলেন তো? এগুলা দেওয়া যাবে না। আমরা প্রমাণ পাইলাম কোরআনটা হলো আল্লাহ তাআলার একমাত্র মনোনীত ধর্ম। আল্লাহ তাআলা বলেছেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ তাআলার মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম, আর বাকি সব ধর্ম হচ্ছে মানুষের বানানো ধর্ম। তাহলে আমরা এই দুইটা আয়াত দ্বারা আমরা ডাইরেক্ট প্রমাণ পাই পেলাম, এতে কোনো সন্দেহ নাই ইসলাম ছাড়া অন্য ধর্মের উপর যারা জীবন যাপন করবে তারা ডাইরেক্ট জাহান্নামে হবে। আল্লাহ তাআলা সূরাতুল ইমরান সূরার মধ্যে 19 নম্বর আর 85 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট জানিয়েছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা আরো জানিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বলেছেন বান্দা আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, একমাত্র আর মনোনীত পূর্ণাঙ্গ জীবন বিধান হচ্ছে ইসলাম। বলেন তো পরিপূর্ণভাবে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ও দুনিয়ার বান্দা, তোমাদেরকে আমি আল্লাহ একটা ধর্মের উপর দিয়েছি, এই ধর্মের উপরে যদি তোমরা অটল থাকো আর অন্য ধর্ম পরিচালনা করতে হবে না, আর অন্য ধর্মের উপর তোমরা জীবন যাপন করতে হবে না। আমি একটাই পরিপূর্ণ করে দিয়েছি আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। শুধু আমি ধর্ম দিয়া পরিপূর্ণ করে দেই না, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত পর্যন্ত দিয়েছি। আর তোমরা জীবন যাপন কিভাবে করলে বসো, তোমরা যে জীবিত থাকবা, আমি আল্লাহ তাআলা এই পৃথিবীতে সমস্ত কিছু নিয়ামত আমি তোমাদেরকে দিয়েছি। এই নিয়ামত দিয়েছেন কে বলেন তো? আল্লাহ তাআলা। শুধু তাই না, ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এরপরে বলতেছেন এই ধর্মটাই হলো তোমাদের মনোনীত ধর্ম, আর অন্য কোনো ধর্ম পরিচালনা করা যাবে না। এই ইসলাম ধর্মের উপর অটল বিশ্বাস থাকতে হবে। এই পৃথিবীর গোলাম ও আল্লাহর বান্দা, আজকে থেকে আমরা প্রমাণ পেলাম। শুধু তাই নয়, বিশ্ব নবীর উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনটা নাযিল হয়ে গেল, তখন সমস্ত 104 খানা কিতাব যে ছিল, ওই 104 খানা কিতাবের মধ্যে 103 খানা কিতাব রহিত করে দিয়েছেন আমার আল্লাহ তাআলা। শুধু একটাই ধর্ম হলো ইসলাম, এই ইসলামের উপর অটল থাকতে হবে। এখন আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, ওই মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়া আমরা যদি শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই, আমরা যদি মাজারে করতে চাই, ওই কবরে করতে চাই, আমরা মুসলমান হইয়া ওই বিধর্মীদের যে অবস্থা চিরস্থায়ীভাবে জাহান্নামী, আমরাও চিরস্থায়ীভাবে জাহান্নামে থাকতে হবে। মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলে যে আমরা জান্নাতবাসী হয়ে যাব, এই বিষয়টা এমন নয়। মুসলমানের ঘরে আমরা জন্মগ্রহণ করেছি, আমরা যদি মাজার পন্থী হইয়া ওই ওই আমরা পীরের কাছে চাই, ওই ডাক্তার বাবার কাছে চাই, তাবিজ বাবার কাছে চাই, কবরের কাছে গিয়ে আমরা কোনো কিছু চাই, আশা পাওয়া করি, আমরা যদি ওইগুলা চাই, কোনো আল্লাহ ছাড়া যদি কোনো মানব জাতির কাছে কোনো কিছুই চাই, তাহলে হলেও শিরক। আল্লাহ তাআলা বলেছেন সমস্ত গুনাহ আমি মাফ করে দেব, তবে আমি শিরক গুনাহ কোনোদিন তোমাদেরকে মাফ করব না। শুধু তাই নয়,
শিরিক করে যদি মারা যায় তাহলে চিরস্থায়ী ভাবে জাহান্নামী। বিধর্মীদের যেমনি ভাবে চিরস্থায়ী ভাবে জাহান্নামী, আমি আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করলাম, শিরিক করে মারা গেলাম, তো ওই বিধর্মীদের মতনই আমরা চিরস্থায়ী ভাবে জাহান্নামী হয়ে যেতে হবে, এতে কোনো সন্দেহ নাই। আজকে আমার বিষয়টা হলো কি, ইসলাম হলো একমাত্র আল্লাহ তাআলার মনোনীত ধর্ম। এই ধর্মের উপর অটল থাকতে হবে। এক। দ্বিতীয় নম্বর হলো মুসলমানের ঘরে আমরা জন্মগ্রহণ করে আল্লাহ তাআলার সাথে আল্লাহ তাআলার সাথে অন্য কাউকে শিরিক করা যাবে না। আমরা যদি শিরিক থেকে বাঁচতে পারি, আমরা দুনিয়াতে যত যদি গুনাহগার হইও মারা যাই, একদিন না একদিন জান্নাতে যাইতে পারবো। আর যদি আমরা শিরিক করে মারা যাই, আমরা আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে আশা পাওয়া করে চিন্তা করি, তাহলে আমরা ওই বিধর্মীদের মতন চিরস্থায়ী ভাবে জাহান্নামী। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।